শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই 7টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি। মানে সকালবেলা উঠে কিন্তু বাসি উঠোনঘাটগুলো আমার একেবারে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। কারণ কি বলো তো, ওই যে সকাল সকাল যদি ওই বাসি উঠোনটা আগে ঝাড় না দেওয়া হয় তাহলে কিন্তু বেশ অসুবিধা হয়। তো সেক্ষেত্রে সকাল সকাল ওই বাসি উঠোনটাই আগে ঝাড় দিয়ে নিলে কিন্তু বেশ সুবিধে হয়। তারপর ওই টুকিটাকি যা বাসি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু করে নেওয়া যায়। আর এইদিকে সকাল সকাল কিন্তু আমি ওই যে কালকে যে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেক্ষেত্রে না ওই যে চেয়ারের উপরে না অনেক জামা কাপড় ছিল, সাথে এই যে বালিশের যে কাভারগুলো কালকে কেচে দিয়েছিলাম সেইগুলোও কিন্তু রাখা ছিল। তো কালকে রাত্রিবেলা না এই কাভারগুলো আর লাগানো হয়নি, ভাবলাম যে চলো আজকে সকাল সকালই এগুলো লাগিয়ে দিই, সাথে বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিই। তো সেই জন্য কিন্তু এই যে বালিশের কাভারগুলো নিয়ে বসে পড়েছি। দেখো একটা একটা করে কিন্তু সমস্ত কাভারগুলো ভরে নেব, সাথে বিছানাটা টান টান করে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবো। আর ওই যে কি বলতো, কদিন ধরে কিন্তু মালের বেশ খানিকটা চাপ রয়েছে। মানে ওই যে পরপর কিন্তু কদিন বেশ মাল দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে না ওই যে মালের কিন্তু বেশ খানিকটা প্রেশারই রয়েছে। সেক্ষেত্রে ওই যে সবসময় কিন্তু ওই টাইমের কাজগুলো টাইমে হয় না। যেহেতু মাল থাকে সেহেতু কিন্তু ওই যে তাড়াহুড়ো করে সংসারের যে কটা কাজ সেগুলো কিন্তু টুকিটাকি করে নিই, আর সাথে তারপর কিন্তু মালটা আর কি কমপ্লিট করি। তো সেক্ষেত্রে কিন্তু সবসময় ওই সব কাজগুলো হয়ে ওঠে না। আর যখন কি বলতো মাল থাকে না, তখন কিন্তু সমস্ত কাজ একেবারে গুছিয়ে করে নেওয়া যায়। আর এই দেখো ওই যে মাল করা হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু ঘরে ধুলো হয়। আর কি বলতো, ওই গেঞ্জির মালগুলো করলে না ওগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ধুলো থাকে, আর সেক্ষেত্রে ঘরে প্রচুর ধুলো হয়, আর সাথে কিন্তু বেশ খানিকটা নোংরাই হয়। তো যাই হোক, চারিদিকটা টুকিটাকি করে মুছে নিলাম, আর সাথে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর বাসি ঘরটা আমার এখনো ঝাড় দেওয়া হয়নি, ভাবলাম চলো সব কিছু আর কি গুছিয়ে নিই, তারপর একেবারে ঘরটা ঝাড় দেবো। মাঝে মাঝে সকালবেলা উঠেই না আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তবে আজকে ভাবলাম যে এই যে বিছানা টিছানাগুলো একেবারে গুছিয়ে নিয়ে সাথে একটু এদিক ওদিক মুছে নিয়ে, কারণ ওই যে ধুলো পড়ে তো প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে ভাবলাম সবটা মুছে নিয়ে তারপর একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো সেটাই কিন্তু করেছি জানো তো, ওই যে সব কিছু একেবারে মুছে নিয়েছি, সমস্ত ধুলো ময়লাগুলো যেটুকু ছিল। আসবাবপত্রের গায়ে তো সবসময় ধুলো ময়লা পড়ে, সেইগুলোই কিন্তু ওই যে হালকা হাতে একটু মুছে নিয়েছি। এবারে কিন্তু ওই যে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ মাল রয়েছে, ওগুলো কিন্তু ওই যে সুতো কেটে রেখেছি, সাথে কিন্তু কিছুটা বোতাম লাগানোও কমপ্লিট হয়েছে। আর ওই যে কি বলতো, মাল থাকলেও ওই সংসারের কাজগুলো তো করতেই হবে, যেহেতু ওই যে যখন আর সকালে খাবার থাকে না সেক্ষেত্রে সকাল সকাল রান্না বসিয়ে দিতে হয়, বা সংসারের যাবতীয় কাজগুলো তো সময়ের মধ্যে শেষ করতে হবে। তো যেহেতু মাল থাকলেও বা এগুলো তো কমপ্লিট করতেই হবে, সেক্ষেত্রে দেখো ওই যে সকাল সকাল কিন্তু রান্না বান্নাগুলো একদম বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সকালবেলা যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেই বাসনগুলো কিন্তু এখন এই যে জায়গা মতো সাজিয়ে রাখছি। তো ওই যে বাসনগুলো বেশি ছিল না জানো তো, সকালবেলা বেশ খানিকটা কমই বাসন ছিল, সেই জন্য কিন্তু ওই যে সকালবেলা মেজে নিয়ে আর গামলিতে জল ঝরাতে দিইনি, একেবারে কিন্তু এই যে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে সাজিয়ে রাখছি সমস্ত বাসন, সাথে কিন্তু ওই যে ভাত বসিয়ে দিয়েছি জানো তো। সকালবেলা যেহেতু ভাত আর কি ছিল না, সেক্ষেত্রে ভাবলাম চলো আজকে ভাতটাই সকাল সকাল করে নেওয়া যাক।
আর কি বলো তো, আজকে যেহেতু শনিবার, আর শনিবার তো আমরা নিরামিষ খাই, সেক্ষেত্রে না ওই যে 2 বা 3 বার করে যদি রান্না করা হয়, তাহলে না ভীষণ পরিমাণে চিন্তা হয় যে নিরামিষভাবে কি রান্না করা যায়। তো সেক্ষেত্রে যদি সকালবেলা একেবারে রান্নাবান্নাগুলো করে নিই, তাহলে না বেশ সুবিধে হয়। কারণ ওই যে সকালবেলায় কিন্তু একেবারে তরকারিটা করে নিই, সেক্ষেত্রে না ওই সকালবেলা আর কি খাওয়াটা হয়ে যায়, সাথে কিন্তু দুপুরেও হয়ে যায়। আর এইদিকে দেখো, এই যে ওইখানে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর ওই যে চাল ধোয়া জলটা ছিল না, সেটা কিন্তু আমি এই গাছে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো এইদিকে সমস্ত গাছগুলো কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে দেখাই। আর বেগুন গাছগুলোতে না বেগুনও ধরেছে জানো তো। আর এই যে এইদিকে যে ফুল গাছগুলো ছিল সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর সাথে তো তোমাদের দেখাচ্ছিলাম যে কীরকম উচ্ছে হয়েছে। তো ছোট ছোট কিন্তু উচ্ছে হয়েছে, সেই উচ্ছেগুলো যখন বড় হবে তখন কিন্তু বেশ ভালো লাগবে জানো তো। আর উচ্ছে গাছটা কিন্তু এই যে রেলিংয়ের ওপরে বেশ তুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যখন উচ্ছেগুলো বড় হবে তখন কিন্তু ওই যে একদম উচ্ছেগুলো ঝুলে থাকবে, বেশ ভালোই লাগবে। তো সেটাই আর কি তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই যে কেমন উচ্ছে হয়েছে গাছে। তো যাই হোক, গাছগুলো তো বেশ দেখাচ্ছিলাম, ভালো লাগছিল। আর কি বলো তো, তোমাদের সাথে কিন্তু রোজ ওই যে গাছগুলো শেয়ার করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে কিন্তু ওই যে রোজ তো আর শেয়ার করা হয় না গাছগুলো, তো তাই ভাবলাম চলো আজকে যখন ওই গাছের গোড়ায় আর কি জলটা দিচ্ছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করি গাছগুলো। আর বাপের বাড়ি থেকে আসার সময় যে ফুলের গাছটা আর কি কিনে এনেছিলাম, রঙন ফুলের গাছটা, সেই গাছটাও কিন্তু ওরকমভাবেই টবে লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক গাছটা কতটা বড় হয়, যদি বড় হয় তাহলে কিন্তু বেশ খানিকটা ফুলও হবে। আর এইদিকে দেখো, ওই যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সাথে সকালবেলা যে রান্না বান্না ছিল সেগুলো করে নিয়েছি। তবে আজকে ওই যে রান্না বান্না হবে, যে কুমড়ো ভাজা করব, ওই যে কুমড়োটা তো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে কিন্তু করব সোয়াবিনের তরকারি। তো সবটাই কিন্তু একেবারে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে কয়েকটা মাল ছিল, ওই যে বলেছিলাম কয়েকটা বোতাম লাগিয়ে কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর কিছুটা কিন্তু এই যে বোতাম লাগানো বাকি ছিল। তো সেই মালগুলোই কিন্তু আমি কমপ্লিট করছিলাম, কারণ আজকে কিন্তু ওই যে মাল দেওয়ার আর কি ডেট আছে, যে আজকে মাল দিতে হবে। সেক্ষেত্রে ভাবলাম আগে সকাল সকাল এই মালগুলো সেরে নিই। কারণ কি বলতো, পরের কাজ তো সেহেতু যদি দায়িত্ব করে না করি কাজগুলো, সেক্ষেত্রে না ওই যখন নিতে আসবে তখন কিন্তু আর মালটা দিতে পারবো না। আর সেক্ষেত্রে ভাবলাম যে চলো তাহলে মালটাই আগে করে নেওয়া যায়। আর কি বলতো, রান্নাবান্না কিন্তু এখনও কিছুটা বাকি রয়েছে, তো সেই রান্নাবান্নাগুলো কিন্তু ওই পরে করব। তো সেক্ষেত্রে সকাল সকাল আগে মালগুলো করে নিচ্ছি। আর ওই যে এখন কিন্তু বেশি একটা বেলাও হয়নি, সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তো ভাবলাম যে কটা মাল রয়েছে সে কটা মালের একেবারে বোতামগুলো লাগিয়ে নিই, তাহলে কিন্তু মালটা সময় মতো দিয়ে দিতে পারবো। তো সেই জন্য কিন্তু দেখো মালের বোতামগুলো কিন্তু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর বেশ খানিকটা মাল কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেটাই আর কি করছিলাম। আর সাথে কিন্তু এই মাল করতে করতে এই যে দেখো এখানে একটা জেঠু মশারি বিক্রি করতে এসেছে। তো সেই আর কি মশারি কেনা হবে, সেক্ষেত্রে মশারিটাই আর কি দেখা হচ্ছিল। দেখো এই খুলে দেখাচ্ছিল যে মশারিটা কত বড়, আর এই কালারটা কিন্তু আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। তো এখানে বেশ মানে অনেকগুলি কালার ছিল, তো সেক্ষেত্রে ভাবলাম যে এই টিয়া কালারের মাসিটাই নেওয়া যাক। তো সেটাই কিন্তু নেওয়া হলো। দেখো কত সুন্দর লাগছে না কালারটা, আর এই কালারটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর সাথে দেখো কত রকমের কিন্তু কালার রয়েছে, নীল রয়েছে, গোলাপি রয়েছে। তো বেশ ভালো লাগে। আর কি বলো তো, এই জেঠুটার থেকেই কিন্তু আমরা বেশিরভাগ মশারি কিনে থাকি, মানে মশারির প্রয়োজন হলে কিন্তু এনার থেকেই কিনে থাকি। আর উনি ওই যে বাড়িতে বাড়িতে আসে মশারি বিক্রি করতে, তো বেশ ভালো হয়। তো যাই হোক, ওইদিকে তো মশারিটা কেনা হয়ে গেল, সাথে কিন্তু আমার মালটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো মালটা ওই যে ভাঁজ করে নিচ্ছি, এবার কিন্তু এটা একদম সুন্দর করে গুছিয়ে নেব।
আর ওই যে কি বলতো, একটা সংসারে কিন্তু ওই প্রয়োজনের শেষ থাকে না। মানে একটা সংসারে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়। যত দিন যায় বা সংসার যত বেশি আর কি সময় যায়, তত বেশি কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। এটা থাকে না, ওটা থাকে না। সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা টুকিটাকি যদি কিছু ইনকাম করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আমরা নিজেদের মতো করে কিনতে পারি। সাথে নিজেদের অনেক প্রয়োজন মেটাতে পারি। আর সাথে সংসারে অনেক কিছুই কিন্তু আমরা করে উঠতে পারি, জানো তো? এই যে এই ছোট্টখাটো কাজগুলোর মাধ্যমে আমরা কিন্তু সংসারে অনেক প্রয়োজন মেটাতে পারি। তো সেক্ষেত্রে দেখো, এই কাজগুলো যদি সময়ের মধ্যে করে দেওয়া যায় না, বা এর থেকে অনেক অনেক কাজ আছে, সেই কাজগুলো যদি দায়িত্ব সহকারে সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়া যায়, তাহলে এর থেকেও কিছু কিন্তু ইনকাম করা যায়। আর সেক্ষেত্রে যদি ওই যাই ইনকাম করা হোক না কেন, তাতে কিন্তু বেশ খানিকটা সুবিধে আমাদের হয়ে থাকে। আর ওইদিকে জানো তো, আমার সমস্ত রান্নাবান্নাগুলোও কিন্তু হয়ে গিয়েছে। ওই যে মালটা তো দেখলে যে একদম কমপ্লিট করে বেঁধে নিয়েছি। তারপর কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো একদম করে নিয়েছিলাম। আর রান্নাবান্না বলতে তো আজকে ওই যে বলেইছিলাম যে সোয়াবিনের তরকারি করব। সেক্ষেত্রে কিন্তু ওই নিরামিষ করে সোয়াবিনের তরকারি করেছি, আর সাথে কিন্তু করেছি ওই কুমড়ো ভাজা। আর সকালবেলা তো কিছুটা রান্না করেইছিলাম, এই তো আজকে রান্নাবান্না। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না করে একেবারে ঘরে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কত জামা কাপড় আর কি এক জায়গায় ছিল। তো কি বলো তো, ওই যে জামা কাপড়গুলো না কাঁচা হয়েছিল, সাথে কিছু জামা কাপড় কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল। আর ওই যে বলেছিলাম, মাল থাকলে না সময়ের কাজগুলো সব সময় না সময় করা হয়ে ওঠে না। তাই দেখো, সময় করে কিন্তু এখন ভাঁজ করে নিলাম। আর এটা হচ্ছে রবিবারের সকাল। ওই শনিবার ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। সেক্ষেত্রে কিন্তু এই যে রবিবারের সকাল থেকেই ব্লগটা আবার স্টার্ট করছি। তো আজকে কিন্তু কিছু একটা অসুবিধার জন্য আর কি রবিবার আমি ব্লগটা আর কি দিতে পারিনি। সেক্ষেত্রে দেখো, রবিবারের ব্লগটাও তোমাদের এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। আর এইদিকে দেখো, সকাল সকাল কিন্তু একটু দুধ গরম করে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু দুধ আর মুড়ি আর কি খেয়ে নেওয়া হবে। সেক্ষেত্রে এই যে সকাল সকাল কিন্তু দুধটা গরম করে নিয়েছি। আর এইদিকে কিন্তু ওই কিছুটা আমও কাটা হবে, সেক্ষেত্রে সকালবেলা এটা আর কি খাওয়া দাওয়া করা হচ্ছে। আর কি বলতো, রবিবারে না ওই যে একটু পরোটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। সেক্ষেত্রে না রবিবারে কিন্তু বেশিরভাগ দিনে একটু পরোটা কিনে আনা হয়। আর রবিবারে কিন্তু সকালবেলা অতটা ভাতটা খাওয়া হয় না। সেক্ষেত্রে ওই পাস্তা করা হয় মাঝের মধ্যে, বা এটা ওটা থাকলে সেটা আর কি করা হয়। তো যাই হোক, আজকে আর সেটা করা হয়ে ওঠেনি। আর কি বলতো, ওই সকালবেলা না ওই পরোটার দোকানটাও বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আর সেটা আর করা হয়ে ওঠেনি। তার জন্য কিন্তু সকালবেলা ওই দুধ মুড়িটাই খাওয়া হয়েছিল। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এদিকে দেখো, সকাল সকাল কিন্তু পুজোটাও করে নিচ্ছি। আর এদিকে ফুল তুলে নিয়েছি। দেখো কতগুলো কিন্তু আজকে লাল ফুল পেয়েছি, ভীষণ পরিমাণে ভালো লাগছিল। তো দেখো আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, রোজ তো আর পাওয়া যায় না এই জবা ফুলগুলো। তো আজকে দেখো চন্দন জবা, সাথে কিন্তু ওই লাল জবা, সাথে আমাদের কিছু গাছে যে সাদা গোলাপি জবা ফুল সেটা, আর সাথে কিছু পেয়েছি ওই ছোট্ট ছোট্ট টগর ফুলগুলো। ভীষণ পরিমাণে ভালো লাগে এই যে রং বেরঙের ফুল দিয়ে আমার ছোট্ট ঠাকুর আসনটা সাজিয়ে তুলতে। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো।